আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সকলকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে দারুণ মজাদার একটা রেসিপি, আর সেটা হচ্ছে আপেল জ্যাম। অনেকের কাছে এটা তৈরি করা অনেক ঝামেলা, আসলে কম সময়ে মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এটা তৈরি করে অনেক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের, তাছাড়া তৈরি করার প্রসেসও খুবই সহজ। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই আর নিজেরা সহজভাবে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নিই। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের আপেল নিয়ে নিলাম, আর আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। প্রথমে আমি এগুলোকে পরিমাণ মতো পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে এখন খোসাটা আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী খোসাটা আলাদা করে নিতে পারবেন, আর অবশ্য খোসাটা আলাদা করে নিতে হবে। আমি একই প্রসেসে সবগুলোর খোসা আলাদা করে নিব, আর এদিকে পরিমাণ মতো পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো লালচে হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে আসবে। এই জন্য আপেলের খোসাটা ছাড়ানোর সাথে সাথে পানির মধ্যে রেখে দিবেন। আর আমি এটা পিলারের সাহায্যে করলেও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নাইফ বটি দিয়ে আলাদা করতে পারবেন খোসাটা। আর চেষ্টা করবেন মিষ্টি আপেলটা ব্যবহার করার জন্য, এতে কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে আর টেস্টটা খুবই ভালো আসবে। আমি একইভাবে সবগুলা খোসাটা আলাদা করে নিলাম। এখন এগুলোকে ছোটো আকারের পিস করে কেটে নিব। আমি এগুলোকে কাটারের সাহায্যে কেটে নিলেও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোটো পিস করে কেটে নিতে পারবেন। আর চেষ্টা করবেন যে বিচিটা আছে আপেলের, ও বিচিটা যাতে না থাকে টুকরাটার মধ্যে, সেদিক খেয়াল করে অবশ্যই এগুলোকে কেটে নেবেন। আমি এই আকারে কেটে নিলেও আপনারা এর থেকে ছোটো কিংবা বড় করেও কাটতে পারবেন। এতে কিন্তু এগুলা সিদ্ধ হতে তেমন একটা সমস্যা হবে না, একেবারে কম সময়ের মধ্যে আসলে সিদ্ধ হয়ে যাবে। আমি একই প্রসেসে সবগুলা কেটে নিব। সবগুলা কেটে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন বাকি কাজটাও করে নিব। এদিকে নিয়ে নিলাম একটা পাতিল, এর মধ্যে সবগুলা টুকরো করা আপেল নিয়ে নিব, আর সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি। পানির পরিমাণটা অত বেশি দেওয়ার প্রয়োজন হবে না, আসলে আপেল থেকেও পরিমাণ মতো পানি বের হবে, তাই পানির দিকটা খেয়াল করে একটু দিবেন। তবে পানির পরিমাণটা বেশি হলেও সমস্যা না, আবার এগুলোকে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে খুব ভালো করে জাল দিয়ে নিব। একবার বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। যখন পানিটা এরকম গরম হয়ে ফুটতে শুরু করলো, তখন ঢাকনাটা খুলে এটাকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। আবারও ঢাকনা দিয়ে ডেকে এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে কিন্তু আমি এখনও মিডিয়ামে রাখলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর এর মধ্যে কিন্তু এখনও কিছুটা পানি আছে, তবে কোনো সমস্যা নাই, আমাদের কিন্তু এটা পরবর্তীতে আবারও জাল করতে হবে। আর আপেলটাও সিদ্ধ হয়ে গেছে, খেয়াল করলে বুঝতেই পারবেন। আর এখানেও পানির পরিমাণটা কিন্তু অত বেশি না। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। পাতিলে রেখে আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি, আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসব। এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পেস্ট করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে পেস্ট করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন যাতে একেবারে স্মুথ হয়। আর এটা পেস্ট করার সময় কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন হবে না, যেহেতু আপেলের মধ্যে এমনিই পানি আছে। একেবারে স্মুথলি এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এটা পেস্ট করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি সেকে নিব, যাতে কোনো ধরনের লাঞ্চ না থাকে বা গুটি পেতে না থাকে, এজন্য এটাকে সেকে নিচ্ছি যাতে একেবারে স্মুথ হয় আর কি।
পাতিলের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেলে নিতে বা সেঁকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যেটা দিয়ে করেন না কেন যাতে কোনো ছোট ছোট টুকরো করা আপেল না থাকে সেদিক খেয়াল করে অবশ্যই এটাকে সেঁকে নেবেন। আর এটার মধ্যে পানি কম দেওয়াতে এটা কিন্তু আমাদের তৈরি করতে অত বেশি সময় লাগবে না, মানে পানিটা যে শুকিয়ে ফেলতে যে সময়টা লাগার কথা ওটা অতটা লাগবে না। যদি আপেলটা সিদ্ধ করার সময় বেশি পরিমাণের পানি দেন তাহলে কিন্তু এটা জাল করে ঘন করতে অনেক সময়ের প্রয়োজন হবে, তাই পানিটা একটু খেয়াল করে দিবেন সিদ্ধ করার সময়। পাতিলটা চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। এখন এটাকে 2 মিনিট একটু অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। হালকা কিছুটা ঘন হয়ে আসার পর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টিটা সম্পূর্ণ টেস্টের উপরে ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। প্রয়োজন হলে আপনারা পরবর্তীতে চেক করে আবারও দিতে পারবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা গলে যাওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিছুটা পাতলা হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। আর চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু আবার পাতিলের তলায় ধরে যাবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। 3 মিনিট পর ফিরে আসলাম আর আবারও কিছুটা মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও কিছুটা ঘন করতে হবে। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের লেবুর রস। এতে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর টেস্টটাও খুব দারুণ আসে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখানে লবণটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, তবে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে টেস্টটা খুব ভালো অ্যাডজাস্ট হয়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি একেবারে সামান্য পরিমাণে রেড ফুড কালার অ্যাড করলাম, তবে এটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন বা ভালো লাগলে দিবেন, তা নাহলে কিন্তু সম্পূর্ণ বাদ দিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন হবে না, কারণ এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও কিছুটা ঘন হবে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না। এদিকে একটা কাঁচের জারের মধ্যে আমি এটা সংরক্ষণ করব। জারটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর কাঁচের জারে বা বয়ামে যদি রাখেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা অবশ্যই শুকনো হতে হবে, কোনো পানি থাকা যাবে না। আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আপনারা রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন অথবা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। 3 থেকে 4 মাস এটা এমনিই ভালো থাকবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় এটা পরিবেশন করতে পারবেন। যেহেতু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই এটা বেশি করে তৈরি করেও সংরক্ষণ করতে পারবেন। ছোট থেকে বড় সকলে তো ভীষণ পছন্দ করবে। রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।